তো আমাদের বাস্তব জীবনে আমরা যত ধরনের কথা বলে থাকি সব ধরনের কথাগুলোকে একত্রিত করলে আমরা 92টা টাইপের কথা পেয়েছি। এই 92টা টাইপের কথাকে আমরা পজিটিভলি যেটা বলি, অর্থাৎ সিম্পলি যেটা বলি, যেমন যাই, যাচ্ছি, যাব, গিয়েছিলাম, যাওয়ার দরকার আছে, যাওয়ার দরকার হবে, যাওয়ার দরকার ছিল, এই যে বিভিন্ন ধরনের কথাগুলোকে আমরা টোটালি একটা কম্প্যাক্ট করেছি 92টা পজিটিভ টাইপ। এই 92টা পজিটিভ টাইপের প্রত্যেকটারই নেগেটিভ কথা আছে, অর্থাৎ না সূচক কথা আছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং কোর্স। তো এখানে আজকে আমরা শিখবো নেগেটিভ টকিং। তো আমাদের বাস্তব জীবনে আমরা মানুষের সাথে কমিউনিকেট করার সময় আমাদের কেউ প্রশ্ন করলে আমরা তার উত্তর করি, হয় হ্যাঁ উত্তর করি, না হলে না উত্তর করি। তো এই হ্যাঁ উত্তর যখন করি সেই কথাগুলোকে বলা হয় পজিটিভ টকিং, আর যখন না উত্তর করি তখন সেটা হয় নেগেটিভ টকিং। তো ইংরাজিতে নেগেটিভ টকিং এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমরা এগিয়ে যাব। তো আমরা অলরেডি 92টা পজিটিভ টকিং শিখে নিয়েছি। প্রতিটা পজিটিভ টকিং এর জন্য একটি করে নেগেটিভ টকিং আছে। নেগেটিভ টকিং এর জন্য আমাদের দরকার হবে নট অথবা ডু নট, ডাজ নট, ডিড নট অথবা হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট। তো নেগেটিভ টকিং কে প্রত্যেকটা টকিং এর যে পজিটিভ টকিং রয়েছে তার এগেনস্টে একটা একটা করে আমরা শিখে নেব। তো আমরা দেখে নেব যে সেই নেগেটিভ টকিং গুলোকে কিভাবে বলে ইংরাজিতে, যেটা আমরা আমাদের মাদার টাঙে বলে থাকি। তো আমাদের মাদার টাঙে আমরা যখন কথা বলবো সেই কথাটারই নেগেটিভটা আমাদের শিখতে হবে। তাহলে কি হবে? তাহলে আমাদের ধারণা স্পষ্ট হবে এবং ক্লাসে আমরা যা করব, বোর্ড ওয়ার্কের মাধ্যমে তুমি সিডব্লিউ করে নেবে। তারপর প্রতিটা টাইপের উপর তোমার জন্য থাকবে এইচডব্লিউ। এইচডব্লিউ গুলো কমপ্লিট করবে নির্দিষ্ট সময়ে, জমাও করবে নির্দিষ্ট সময়ে। তারপরে শুরু হবে তোমার প্র্যাকটিস ক্লাস। আমি ক্লাসে বলে দেব, সেইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে এই নেগেটিভ পজিটিভ সব ধরনের কথা তোমার আয়ত্তে চলে আসবে এবং তুমি কমিউনিকেট করতে পারবে উইথ আদার পিপল এবং তুমি হয়ে যাবে ইংলিশ স্পিকার, গুড স্পিকার হয়ে যাবে। তাহলে চলো আমরা সরাসরি আমাদের বোর্ডে চলে যাই। অল নেগেটিভ সেন্টেন্সেস। তো ক্লাস নাম্বার 1, এখানে আমরা নাম্বার 1 ক্লাসে রুল নাম্বার 1 থেকে 20 পর্যন্ত আলোচনা করব। তো এখানে আমরা দেখে নেব যে আমরা পজিটিভ টকিং যখন করেছিলাম সেই টকিং এর প্রথম 20টি যে টকিং ছিল সেই টকিং গুলোরই নাম্বার ওয়াইজ, অর্থাৎ সিরিয়াল নাম্বার একই রেখে সেই কথাগুলোকেই নেগেটিভ করছি। নাম্বার 1-এ কি পাচ্ছি আমরা? দেখো, লিখি না, লেখে না, লেখো না, লেখেন না, বা আর একটা হতে পারে লিখিস না। তো সেই জায়গাতে কি ছিল আমাদের? আমাদের ছিল সাবজেক্ট প্লাস V1 অথবা সাবজেক্ট প্লাস V4, এটা ছিল। তো তার নেগেটিভ করার জন্য আমরা কি করব? এইটার জন্য করব সাবজেক্ট প্লাস ডু নট V1, আর এটার জন্য করব সাবজেক্ট প্লাস ডাজ নট V1। তাহলে ডাজ নট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে আমরা সেন্টেন্স গুলোকে দেখি, তাহলে বুঝতে পারবো। আই ডু নট রাইট পোয়েমস, আমি কবিতা লিখি না। হি ডাজ নট রাইট স্টোরিজ, সে গল্প লেখে না, ডাজ নট রাইট। তাহলে দেখো যে আই ডু নট রাইট পোয়েমস, এখানে ডু নট হলো, আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ নট হলো। তাহলে আই ডু নট রাইট পোয়েমস, আমি কবিতা লিখি না। মাদার টাঙে আমরা কি বলি এটাকে? আমি কবিতা লিখি না। অথবা সে কবিতা লেখে না, হি ডাজ নট রাইট স্টোরিজ, হি ডাজ নট রাইট স্টোরিজ। এবার এখান থেকে আমাদের এইচডব্লিউ করতে হবে। 5টা সেন্টেন্স তৈরি করো। মেক 5 সেন্টেন্সেস উইথ দ্য অ্যাবাভ ফরমেশন। তাহলে আই ডু নট প্লে ইন দ্য আফটারনুন, তাহলে এই যে ডু নট ব্যবহার করলাম। আমি বিকালে খেলি না, এই যে খেলি না, সেজন্য কি হয়ে গেল? যে ডু নট প্লে। এই ডু নট আর প্লে একসঙ্গে হলো। যদি এরকম করতাম যে হি, তাহলে হয়ে যেত ডাজ নট, হি ডাজ নট প্লে, সে খেলে না। আমি হলে খেলি না, আর সে হলে কি হতো? খেলে না। এইভাবে আমাদের করতে হতো। তাহলে এখান থেকে তোমরা 5টা, ঠিক নয়, তোমরা 10টা এইচডব্লিউ করে নাও। এখান থেকে 10টা এইচডব্লিউ করো, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যাব পরের যে টাইপটা রয়েছে, 2 নম্বর টাইপ,
যে লিখছি না, লিখছো না, লিখছে না, লিখছেন না, লিখছিস না, আর একটা হবে এখানে লিখছিস না। তাহলে এটাকে আমরা কিভাবে পজিটিভ টকিং করেছিলাম, সাবজেক্ট প্লাস অ্যামিজার V5, আর এক্ষেত্রে নেগেটিভ করার জন্য এই অ্যামিজারের পরে একটা নট বসিয়ে দিতে হবে। তাহলে আই অ্যাম নট রাইটিং, হি ইজ নট রাইটিং, দে আর নট রাইটিং, তাহলে এম, ইজ, আর এইগুলোকে সাবজেক্ট অনুযায়ী আমরা বসাবো। তাহলে আই অ্যাম নট রাইটিং, আমি লিখছি না, আমি লিখছি না। হি ইজ নট রাইটিং, সে লিখছে না। দে আর নট রাইটিং, তারা লিখছে না। তাহলে যে আমি লিখছি, আই অ্যাম রাইটিং, আমি লিখছি না, আই অ্যাম নট রাইটিং, তাহলে আমি লিখছি এটাকে হয়ে যাবে আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং, আমি লিখছি। আর আমি লিখছি না, তার জন্য জাস্ট একটা নট বসাবো। কোথায় বসাবো? অক্সিলারি ভার্বের পরে, এম, ইজ, আর এর পরেই নট বসাবো। তাহলে আমাদের এইচডব্লিউ করার সময় কি করতে হবে? মেক 5 সেন্টেন্সেস উইথ দ্য অ্যাবভ ফরমেশন। উই আর নট স্লিপিং, আমরা ঘুমাচ্ছি না। দে আর নট স্লিপিং, তারা ঘুমাচ্ছে না। আর যদি বলতাম হি, তাহলে হি ইজ নট, হি ইজ নট স্লিপিং হয়ে যেত। হি ইজ নট স্লিপিং, সে ঘুমাচ্ছে না। আমি ঘুমাচ্ছি না, আর সে, সে বললে কি হবে? ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না হয়ে যেত। তাহলে এই যে যে টাইপটা, এই টাইপটা আমরা বেশি পরিমাণে ব্যবহার করি, সেই জন্য এখানে 5 এর পরিবর্তে আমরা যদি 10 বলতাম তাহলে ভীষণ ভালো হতো। তাহলে এখানে 10টা তুমি এইচডব্লিউ কমপ্লিট করো, তাহলে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যাব পরবর্তী টাইপে, টাইপ নাম্বার 3, লিখিনি, লেখেনি, লেখেননি, লেখনি, লিখিসনি। আর এর পজিটিভ টাইপটা কি ছিল? যে লিখেছি, এর পজিটিভ টাইপটা কি হয়ে যাবে? যে লিখেছি, বর্তমানে কাজটা জাস্ট শেষ হয়েছে, লিখেছি, লিখেছো, লিখেছে। তাহলে এখানে আমরা পজিটিভ টাইপে কি বলেছিলাম? আই হ্যাভ রিটেন, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, V3 ছিল, এখানে জাস্ট একটা নট বসেছে। তাহলে আই হ্যাভ রিটেন, আই হ্যাভ নট রিটেন, জাস্ট একটা নট ব্যবহার করতে হবে এখানে, হ্যাভ হ্যাজ এর পরে নট। তাহলে এখানে কি লিখবো? আই হ্যাভ নট রিটেন, হি হ্যাজ নট রিটেন। আই হ্যাভ নট রিটেন, আমি লিখিনি। হি হ্যাজ নট রিটেন, সে লেখেনি। লিখিনি, লেখেনি। তাহলে এইখানে আমরা এইচডব্লিউটা কমপ্লিট করব, তাহলে আমাদের সেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। কি এখানে আছে? শুভশ্রী হ্যাজ নট সাবমিটেড দ্য এইচডব্লিউ, শুভশ্রী বাড়ির কাজ জমা করেনি। শুভশ্রী হ্যাজ সাবমিটেড দ্য এইচডব্লিউ, শুভশ্রী বাড়ির কাজ জমা করেছে। এই করেছে তার নেগেটিভ হয়ে যাবে করেনি, করেছে, করেনি। পজিটিভ আর নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে শুভশ্রী হ্যাজ নট সাবমিটেড, এখানে V3 দরকার হচ্ছে। তাহলে পজিটিভে কি হচ্ছে? শুভশ্রী হ্যাজ সাবমিটেড, আর নেগেটিভে হচ্ছে শুভশ্রী হ্যাজ নট সাবমিটেড, জাস্ট একটা নট ব্যবহার করতে হচ্ছে এখানে। তাহলে আমরা এইচডব্লিউ এই ধরনের সেন্টেন্সে বেশি করার দরকার নেই, এখানে তুমি 6টা করো, 6টা করলে এনাফ। তাহলে এটা প্রেজেন্টের কথা, জাস্ট শেষ হয়েছে সেই ধরনের কথা। যাব পরবর্তী টাইপটাতে। পরবর্তী টাইপে আমরা কি পাচ্ছি? 4 নম্বর টাইপে 10 মিনিট ধরে লিখছি না, লিখছো না, লিখছে না, লিখছেন না, লিখছিস না। আর এর পজিটিভ টাইপ কি ছিল? 10 মিনিট ধরে লিখছি। তাহলে সাবজেক্টের পরে হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন। আর পজিটিভে কি ছিল? পজিটিভে ছিল হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এই দুটো ছিল। তাহলে এই যে হ্যাভ বিন আর হ্যাজ বিন, এই দুটোর ঠিক মাঝখানে যে অক্সিলারি ভার্বটা, এই অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হচ্ছে, তবেই কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি একটা সেন্টেন্স, যে আই হ্যাভ নট বিন, এই সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ নট বিন রাইটিং ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে, আমি 30 মিনিট ধরে লিখছি না। তাহলে আই হ্যাভ বিন রাইটিং ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে লিখছি। আর যখনই হ্যাভ এর পরে নট বসিয়ে দেব, তাহলে হ্যাভ নট বিন, তাহলে আমি 30 মিনিট ধরে লিখছি না। 30 মিনিট ধরে লিখছি,
সেটা হয়ে যেত হ্যাভ বিন। আর হ্যাভ নট যখনই নট বলবো তখন 30 মিনিট ধরে লিখছি না। আর সে বললে কি হবে, হি হ্যাজ নট বিন রাইটিং ফর 20 মিনিটস, তাহলে সে 20 মিনিট ধরে লিখছে না। আবার দে হ্যাভ নট বিন রাইটিং সিন্স মর্নিং, এখানে আর ফর বলিনি, দেখো ফর বললে ধরে বোঝায় সময়টাকে, সিন্স বললে থেকে বোঝায়, সিন্স বললে থেকে বোঝায়। তনু হ্যাজ নট বিন রাইটিং ফ্রম 1995, তনু 1995 থেকে অর্থাৎ 1995 সাল থেকে লিখছে না, অনেক সময় আগে থেকে। এখানেও থেকে, থেকেটা কি হচ্ছে ফ্রমটাও থেকে হয় অনেক সময় আগে থেকে। শুধু এখানে জাস্ট আমরা কি করছি, প্রতি ক্ষেত্রে একটু লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রে আমরা নট ব্যবহার করছি, একটা করে নট, আগের কথার সঙ্গে একটা নট বসালেই কিন্তু এক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে সিন্স, ফ্রম এবং ফর এই তিনটেকে ব্যবহার করে আমরা এখানে কথা বলতে পারছি। এক্ষেত্রে আমাদের এইচডব্লিউ করতে হবে। এইচডব্লিউ করতে বলেছে 5টা সেন্টেন্সে। মিলন হ্যাজ নট বিন বেইদিং ফর 20 মিনিটস, মিলন 20 মিনিট ধরে স্নান করছে না। তাহলে এখানে তোমরা এই যে সেন্টেন্সটা করলে, এই সেন্টেন্সটা একটা সেন্টেন্স, যে কোনো একটা ভার্ব নেবে প্রথমে, এখানে আমি বেইদিং ভার্বটা নিয়েছি, তোমরা এরকম যে কোনো একটা ভার্ব নেবে, বেইদিং ভার্বটা দিয়ে একবার করবে ফর ব্যবহার করে, একবার ব্যবহার করবে সিন্স ব্যবহার করবে, আর একবার করবে ফ্রম। প্রতিটা ভার্বের জন্য তিনটে করে সেন্টেন্স করতে হবে। তাহলে এক্ষেত্রে তোমার কি করতে হচ্ছে, 5টা সেন্টেন্স বলেছে, অর্থাৎ 5 ভার্বস নেবে, 5 ভার্বসকে নেবে এবং প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে তিনটে করে সেন্টেন্স ব্যবহার করবে। কি কি? এইগুলোকে ব্যবহার করে, এইগুলোকে ব্যবহার করে আমাদের তিনটে করে করতে হবে, অর্থাৎ 15টা সেন্টেন্স হবে তোমার ইংলিশ এবং তার বেঙ্গলি। এই জায়গাটায় এইচডব্লিউটা কিন্তু একটু বেশি করতে হচ্ছে। যাব পরবর্তী টাইপে। পরবর্তী টাইপে কি পাচ্ছি, লিখিনি, লেখেনি, লেখেননি। এই যে লিখিনি, এইটা একটু আগে যেটা ব্যবহার করেছিলাম, আমি লিখেছি, আমি লিখিনি। আবার এখানে আমি লিখেছিলাম, আমি লিখিনি। তাহলে বলবে যে লিখেছিলাম, এর পজিটিভটা হচ্ছে লিখেছিলাম, অর্থাৎ এটা পাস্ট, এটা হচ্ছে পাস্টের কথা। এই পাস্টের ক্ষেত্রেও নেগেটিভ লিখিনি। আবার যেটা লিখেছি, এই লিখেছি তার যে নেগেটিভ সেটাও কিন্তু লিখিনি। তাহলে লিখিনি কথাটা থাকলে আমরা কি করে বুঝবো কোনটা হবে? সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কোন প্রসঙ্গে কথা বলছি, সেই প্রসঙ্গ দেখে বুঝতে হবে। তাহলে এখানে আমাদের এটার পজিটিভ হচ্ছে লিখেছিলাম। তাহলে এখানে ছিল সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2, তার নেগেটিভ হবে ডিড নট ভি1। তাহলে আই ডিড নট রাইট, আই ডিড নট রাইট, আমি লিখিনি। হি ডিড নট রাইট, সে লেখেনি। দে ডিড নট রাইট, তারা লেখেনি। তাহলে সব ডিড নট হয়ে যাচ্ছে, এখানে ডিড নট, একটা ডিড নট ব্যবহার করলে নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাস্টের কথা, হচ্ছে পাস্ট ইনডেফিনাইটের কথা। তাহলে এক্ষেত্রে আমাদের 5টা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে এইচডব্লিউ তে। আমরা প্রথমে একটা দেখে নিলাম, কি দেখলাম, প্রতাপ ডিড নট ব্রেক দা গ্লাস, প্রতাপ গ্লাসটা ভাঙেনি। এইভাবে 5টা এইচডব্লিউ কমপ্লিট করবে। এই ধরনের কথা আমাদের বাস্তব জীবনে আমরা অনেক ব্যবহার করে থাকি। যাব পরবর্তী টাইপে, 6 নম্বর টাইপ, লিখছিলাম, লিখছিলে, লিখছিল, লিখছিলেন, লিখছিলিস। এই ক্ষেত্রে তার না কথাটা বলতে হচ্ছে, লিখছিলাম না, লিখছিলে না, লিখছিল না, লিখছিলেন না, লিখছিলিস না। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভি5 ছিল, ওয়াজ নট আর ওয়ার নট হচ্ছে, এখানে জাস্ট একটা করে নট যুক্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখি, আই ওয়াজ নট রাইটিং আ নোট, আমি একটা নোট লিখছিলাম না। হি ওয়াজ নট রাইটিং আ পোয়েম, সে একটা কবিতা লিখছিল না। দে ওয়ার নট রাইটিং আ প্যারাগ্রাফ, তারা একটা প্যারাগ্রাফ লিখছিল না। তাহলে ওয়াজ নট, ওয়ার নট। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, যে তানিশা ওয়াজ নট লাফিং, তানিশা হাসছিল না।
এই ধরনের সেন্টেন্স আমরা আমাদের বাস্তব জীবনে প্রচুর ব্যবহার করে থাকি। তুমি মাত্র 5টা তৈরি করো, তাহলেই তোমার ক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যাব পরবর্তী টাইপে। 7 নম্বর টাইপ, একটা ঘটনার আগে লিখিনি, লেখেনি, লেখেননি। তাহলে আমি লিখিনি, আই ডিড নট রাইট। যদি বলে আমি তোমার আগে লিখিনি, অর্থাৎ আর একটা কাজ, দুটো কাজ, অতীতের দুটো কাজ, দুটো কাজের মধ্যে আগের যে কাজটা, আগের কাজের ক্ষেত্রে আমরা কি করব, হ্যাড নট বলতে হবে। আর যদি নর্মাল হতো আমি লিখিনি, তাহলে ওয়াজ নট বলেছিলাম, ওয়াজ ওয়াজ নট বলেছিলাম, তাই তো, ওয়াজ নট। আর এখানে কি হয়ে যাচ্ছে, হ্যাড নট। ওয়াজ নট এর পরিবর্তে হ্যাড নট হচ্ছে যখন দুটো কাজের মধ্যে আগের কাজটা বোঝাবো। তাহলে আই হ্যাড নট রিটেন বিফোর হি রোট, এটা আবার V2 হচ্ছে। তাহলে আমি তোমার আগে লিখিনি। হি হ্যাড নট, আই হ্যাড নট রিটেন আর হি হ্যাড নট রিটেন, দুটো ক্ষেত্রেই কিন্তু হেডের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আই হ্যাড নট রিটেন বিফোর রাম রোড, আর আর আই হ্যাড নট রিটেন বিফোর হি রোড। তাহলে এখানে এই রোটেরও কোনো পরিবর্তন হয় না, আর হেডেরও কোনো পরিবর্তন হয় না। তাহলে সে রমেনের, আচ্ছা এখানে রমেন আছে, রমেনের লেখার আগে লেখেনি। তাহলে আমি তোমার লেখার আগে লিখিনি, সে রমেনের লেখার আগে লেখেনি। আমরা আর একটা এক্সাম্পল দেখবো HW তে গিয়ে, যে সায়ন হ্যাড নট গট আপ বিফোর সঙ্গীতা কেম। তাহলে সঙ্গীতা আসার আগে সায়ন ঘুম থেকে ওঠেনি। তাহলে যে আগের কাজটা আমরা যখন বোঝাচ্ছি, তখন আমরা কি করছি, সায়ন হ্যাড নট গট আপ, গেট গট গট, তাহলে গট আপ। এই ধরনের সেন্টেন্সে আমাদের একটু বেশি করে লেখার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যে রাম যাওয়ার আগে আমি খাইনি, তাহলে আই হ্যাড নট ইটেন বিফোর রাম ওয়েন্ট, এটা V2 হয়, এটা V2 হবে। তাহলে এই ধরনের 10টা সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে আমি আশা করছি। যাব 8 নম্বর যে নিয়মটা রয়েছে, কিছু সময় ধরে লিখছিলাম, না লিখছিলে, না লিখছিল, না লিখছিলেন না। তাহলে তাহলে আই হ্যাড নট বিন, তাহলে ওটা কি ছিল, আই হ্যাড বিন, V3, আর এখানে হ্যাড নট বিন V3 ফর অথবা সিন্স অথবা ফ্রম। তাহলে আই হ্যাড নট বিন রাইটিং ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে লিখছিলাম না। আর এটার পজিটিভ কি হবে, আই হ্যাড বিন রাইটিং ফর 30 মিনিটস, আর নেগেটিভটা কি বললাম, আই হ্যাড নট বিন, I had been writing, I had not been writing. He had not been writing since morning, সে সকাল থেকে লিখছিল না। মীরা had not been writing from 1998, মীরা 1998 সাল থেকে লিখছিল না। তাহলে এক্ষেত্রে আমরা নেগেটিভ তৈরি করাটা বুঝতে পারছি। HW তে একটা আগে দেখে নেওয়ার দরকার আছে, জয়কৃষ্ণ had not been singing for 10 minutes, জয়কৃষ্ণ হ্যাড নট বিন সিঙ্গিং ফর 10 মিনিটস, জয়কৃষ্ণ 10 মিনিট ধরে গান করছিল না। এক্ষেত্রে তুমি একটা ভার্ব নেবে, একটা ভার্বের ক্ষেত্রে একটা ভার্ব নিয়ে তুমি 3টে করে সেন্টেন্স করবে। 1 নম্বর সেন্টেন্সে কি করবে, 1 নম্বর সেন্টেন্স ফর ব্যবহার করবে, 2 নম্বর সেন্টেন্সে কি করবে, সিন্স ব্যবহার করবে, 3 নম্বর সেন্টেন্সে কি করবে, ফ্রম ব্যবহার করবে। প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে 3টে করে সেন্টেন্স লিখতে হবে। তাহলে 5টা ভার্ব নেবে, 5 গুণ 3, 15টা সেন্টেন্স তৈরি করবে। এটাই তোমার HW থাকছে। তাহলে আরেকবার দেখে নি, জয়কৃষ্ণ হ্যাড নট বিন সিঙ্গিং ফর 10 মিনিটস, জয়কৃষ্ণ 10 মিনিট ধরে গান করছিল না। আবার বলি, জয়কৃষ্ণ হ্যাড নট বিন সিঙ্গিং সিন্স মর্নিং, জয়কৃষ্ণ সকাল থেকে গান করছিল না। জয়কৃষ্ণ হ্যাড নট বিন সিঙ্গিং ফ্রম 1997, জয়কৃষ্ণ, এখানে ফ্রম বললাম, এটা দেখো, জয়কৃষ্ণ 1997 সাল থেকে গান করছিল না। তাহলে এবার এই HWটা করলে তোমার কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যাব 9 নম্বরে, লিখবো না, লিখবে না, লিখবেন না। তাহলে উইল ব্যবহার করে যে কথাগুলো বলেছিলাম তারপরে একটা নট বসালেই হয়ে যাবে। তাহলে সাবজেক্ট উইল নট V1, আই উইল নট রাইট, আমি লিখবো না, হি উইল নট রাইট,
সে লিখবে না, দে উইল নট রাইট তারা লিখবে না। এখানে তোমাদের স্কুলে কি শেখাবে? আই শ্যাল নট, আই শ্যাল নট শেখাবে, আর উই শ্যাল নট শেখাবে, উই শ্যাল নট শেখাবে। আর বাকি সব ক্ষেত্রে যা আছে সব সাবজেক্টের ক্ষেত্রে উইল নট বলবে। কিন্তু বর্তমানে আমরা সব জায়গাতে এই শ্যালের ব্যবহারটাকে উঠিয়ে দেওয়ার জন্য আই উইল নট রাইট আমি লিখবো না, হি উইল নট রাইট সে লিখবে না, দে উইল নট রাইট তারা লিখবে না, উই উইল নট রাইট আমরা লিখবো না। যাব আমরা SW তে। আদিল উইল নট স্লিপ, আদিল ঘুমাবে না। একদম সহজ কথা, মাত্র 5টা SW করলেই তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। 5টা আলাদা আলাদা ভার্ব নেবে। যাব পরবর্তী টাইপ 10 নম্বরে, লিখতে থাকবো না, লিখতে থাকবে না, লিখতে থাকবেন না। তাহলে এই যে উইল বি, আমরা আগের বার কি ব্যবহার করেছিলাম? উইল বি আর V5 ব্যবহার করেছিলাম। এখানে জাস্ট একটা নট বসিয়ে দিলে হয়ে যাবে উইলের পরে। তাহলে আই উইল নট বি রাইটিং, আমি লিখতে থাকবো না। হি উইল নট বি রাইটিং, সে লিখতে থাকবে না। দে উইল নট বি রাইটিং, তারা লিখতে থাকবে না। একটা এক্সাম্পল দেখি আর একটা, যে বিনয় উইল নট বি রানিং, বিনয় দৌড়াতে থাকবে না। এই ধরনের সেন্টেন্স আমাদের কাছে একদম সহজ। 5টা বার ব্যবহার করে 5টা SW করলেই তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যাব পরবর্তী টাইপ 11, কোনো ঘটনার আগে লিখবো না, লিখবে না, লিখবেন না। তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ কি করেছিলাম? যে আই উইল হ্যাভ রিটেন বিফোর হি রাইটস, সে লেখার আগে আমি লিখবো। আর এখানে উইলের পরে জাস্ট একটা নট বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে এখানে? আই উইল নট হ্যাভ রিটেন বিফোর হি রাইটস, সে লেখার আগে আমি লিখবো না। এই জায়গাটা দেখো সাবজেক্ট প্লাস V1 অথবা সাবজেক্ট প্লাস V4 ব্যবহার করছে, অর্থাৎ প্রেজেন্টের যে প্রথম টকিংটা ছিল সেটার মতো। তাহলে হি উইল নট হ্যাভ রিটেন বিফোর ইউ রাইট, তুমি লেখার আগে সে লিখবে না, তুমি লেখার আগে সে লিখবে না। হি উইল নট হ্যাভ রিটেন, সে লিখবে না তুমি লেখার আগে, তাহলে বিফোর ইউ রাইট। তাহলে এক্ষেত্রে আমাদের SW টা একবার দেখতে হবে। 5টা সেন্টেন্স তৈরি করব। তাহলে রতন উইল নট হ্যাভ গন, রতন যাবে না বিফোর সনাতন কামস, সনাতন আসার আগে, সনাতন আসার আগে রতন যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা মাত্র 5টা SW করলে, 5টা SW করলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। যাব পরবর্তী টাইপে 12 নম্বর, কিছু সময় ধরে লিখতে থাকবো না, থাকবে না, থাকবেন না। তাহলে উইল নট হ্যাভ বিন V3, তাহলে আই উইল নট হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে লিখতে থাকবো না, লিখতে থাকবো না। আর এটার নট যদি না বলতাম তাহলে কি হতো? আমি 2 ঘন্টা ধরে লিখতে থাকবো আর আমি 2 ঘন্টা ধরে লিখতে থাকবো না। তাহলে আই উইল নট, এখানে উইল নট ব্যবহার করেছি, তারপরে হ্যাভ বিন। আর পজিটিভটা কি হয়ে যাচ্ছিল? আই উইল হ্যাভ বিন, তারপরে V3 ব্যবহার করছিলাম, V5 ব্যবহার করছিলাম। এক্ষেত্রে কি করলাম? আই উইল এর পরে নটটা বসলাম, প্রথম অক্সিলারির পরে নটটা ব্যবহার করতে হয়। তাহলে হি উইল নট হ্যাভ বিন রাইটিং সিন্স 8 o'clock, সে সকাল 8টা থেকে লিখতে থাকবে না। একটা এক্সাম্পল দেখি আমরা SW, যে উই উইল নট হ্যাভ বিন প্লেইং ফর 10 মিনিটস, আমরা 10 মিনিট ধরে খেলতে থাকবো না। আর যদি বলতাম খেলতে থাকবো, তাহলে এই নটটাকে কেটে দেবো। উই উইল হ্যাভ বিন প্লেইং ফর 10 মিনিটস, আমরা 10 মিনিট ধরে খেলতে থাকবো, সেক্ষেত্রে থাকবো হয়ে যেত। আর যখনই বলবো থাকবো না, তখন কি হয়ে যাচ্ছে? তখন আমাদের এই নটটা ব্যবহার করতে হচ্ছে, আর এখানে থাকবো না ব্যবহার করতে হচ্ছে। 5টা SW করবে আলাদা আলাদা ভার্ব দিয়ে, তাহলে এই বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। যাব 13 নম্বর টাইপে, আমার, তোমার, তাদের, আপনার লিখতে হয় না। লিখতে হয় কি? am to, is to, are to, আর এখানে am not to, is not to, are not to, জাস্ট একটা নট ব্যবহার করছি। কোথায়? am, তারপরেই নট ব্যবহার করছি, টুটা দূরে থাকছে, মাঝখানে নট ব্যবহার করছি। তাহলে আই অ্যাম নট টু রাইট মোর, আমার বেশি লিখতে হয় না। হি ইজ নট টু রাইট ইন ইংলিশ, তার ইংলিশে লিখতে হয় না। দে আর নট টু রাইট অন ড্যামি পেপার, তাদের ড্যামি পেপারে লিখতে হয় না। এই যে করতে হয়, করতে হয় না। একটা এক্সাম্পল দেখো,
দে আর নট টু ডু এইচডব্লিউ, তাদের বাড়ির কাজ করতে হয় না। এবার যদি পজিটিভ বলি তাহলে দে আর, এখানে আর হয়ে যাবে, দে আর টু ডু এইচডব্লিউ, তাদের বাড়ির কাজ করতে হয়। আর এখানে হয় না যখন হবে তখন কি হবে, নট বসবে। এই জায়গাটাতে একটা নট বসিয়ে দিলে দেখো, এই যে না যখনই বলছি তখনই আমরা এখানে একটা নট ব্যবহার করছি। তাহলে এই ধরনের সেন্টেন্স তুমি 5টা করলেই এনাফ। যাব পরবর্তী টাইপে, টাইপ নম্বর 14। আমার তোমার তার তাদের আপনার লেখার কথা ছিল কথা ছিল না। তাহলে কথা ছিল ওয়াজ টু, ওয়ার টু, আর এখানে ওয়াজ নট টু, ওয়ার নট টু। তাহলে আই ওয়াজ নট টু রাইট, আমার লেখার কথা ছিল না। হি ওয়াজ নট টু রাইট, তার লেখার কথা ছিল না। দে ওয়ার নট টু রাইট, তাদের লেখার কথা ছিল না, তাদের লেখার কথা ছিল না। আমরা যাব এইচডব্লিউ তে। এইচডব্লিউ তে একটা সেন্টেন্স দেখে নিই, আই ওয়াজ নট টু টেল, আমার বলার কথা ছিল না। এবার এই নটটা ব্যবহার করব না, তাহলে এখানে না কথাটাও ব্যবহার করব না। তাহলে আই ওয়াজ টু টেল, আমার বলার কথা ছিল। আর যখনই বলবো যে কথা ছিল না, তখনই হয়ে যাবে কি, তখনই হয়ে যাবে এখানে একটা নট ব্যবহার করতে হবে, এই নার জন্য নট ব্যবহার করতে হবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এইচডব্লিউ করে ফেলো, এখানে 5টা এইচডব্লিউ করলেই এনাফ। যাব পরের টাইপে 15। আমার তোমার তার আপনার লিখতে হবে না, করতে হবে, যেতে হবে, খেতে হবে, হ্যাজ টু, হ্যাভ টু। তাহলে এখানে হ্যাজ নট টু, হ্যাভ নট টু। তাহলে আই হ্যাভ নট টু রাইট, আমার লিখতে হবে না। এই হবে না মনে রাখবে, লিখতে হবে না। হি হ্যাজ নট টু রাইট, তার লিখতে হবে না। দে হ্যাভ নট টু রাইট, তাদের লিখতে হবে না। এবার এই কথাটাকে আমরা অন্যভাবে বলতে পারি। এই আগের যে কথাটা বললাম এইটাকেই এইভাবে বলতে পারি। দেখো, ডাজ নট হ্যাভ টু, ডু নট হ্যাভ টু। আই ডু নট হ্যাভ টু রাইট, আমার লিখতে হবে না। হি ডাজ নট হ্যাভ টু রাইট, তার লিখতে হবে না। তাহলে এই যে আই ডু নট হ্যাভ টু রাইট, এটা মানেও আমার লিখতে হবে না। আবার যদি বলি আই হ্যাভ নট টু রাইট, এই দুটো কথা কিন্তু সেম। এই কথাটা আর এই কথাটা, এই দুটোই সেম। বাংলাটা কি, আমার লিখতে হবে না, তার লিখতে হবে না। হি ডাজ নট হ্যাভ টু রাইট, অথবা হি হ্যাজ নট, হি হ্যাজ নট টু রাইট। তবে আমরা সাধারণত দেখে থাকি এক্ষেত্রে আমাদের এই টাইপটাই বেশি ব্যবহার করা হয়, এই টাইপটা বেশি শুনতে ভালো শোনা যায়। এই টাইপটা আমরা ব্যবহার করি না, যে টাইপটা আমরা ব্যবহার করি সেই টাইপটা এখানে দেখানো হলো। তাহলে আমরা যাব আমাদের এইচডব্লিউ তে। এইচডব্লিউটা দেখো, আই হ্যাভ নট টু ক্লিন দা হাউস, আমার বাড়িটা পরিষ্কার করতে হবে না। এই কথাটাই আবার সেম কথাটা আমরা ডু নট ব্যবহার করতে পারি। এখানে যখনই ডু নট ব্যবহার করব অথবা ডাজ নট ব্যবহার করব, প্রতি ক্ষেত্রে কিন্তু হ্যাভ ব্যবহার করতে হবে। তখন কিন্তু আর হ্যাজ ব্যবহার করা যাবে না, হ্যাজকে আর ব্যবহার করতে তুমি পারবে না। এই ক্ষেত্রে শুধুমাত্র হ্যাভকে ব্যবহার করতে পারবে, এই হ্যাজকে ব্যবহার করা যায় না। তাহলে এইচডব্লিউ করো এক্ষেত্রে। এক্ষেত্রে এইচডব্লিউ কি করবে, 5টা করে একটা ভার্বের কি হচ্ছে, 5টা ভার্ব নেবে তুমি। 5টা ভার্বের প্রতিটা দুটো করে সেন্টেন্স তৈরি করবে, এই যে এইখানের মতো। এই 1 নম্বর সেন্টেন্স এটা হবে, আর এটা হবে 2 নম্বর সেন্টেন্স। দুটো ইংরেজি লিখবে, তার একটা বাংলা লিখবে। প্রতি ক্ষেত্রে একবার হ্যাভ নট, একবার ডু নট হ্যাভ টু, একবার হ্যাভ নট টু, একবার ডু নট হ্যাভ টু। এই যে এই জায়গাটা আর এই জায়গাটা, তাহলে 10টা সেন্টেন্স এখানে আমাদের তৈরি করতে হবে 5টা আলাদা আলাদা ভার্ব দিয়ে। যাব 16 নম্বর টাইপে, আমার তোমার তার তাদের আপনার লিখতে হয়নি। একটা কি, লিখতে হয়েছিল। এই হয়েছিল তার উল্টোটা হচ্ছে হয়নি। তাহলে হ্যাড টু, হ্যাড নট টু, নট ব্যবহার করছি। তাহলে আই হ্যাড নট টু রাইট, আমার লিখতে হয়নি। হি হ্যাড নট টু রাইট, তার লিখতে হয়নি। এবার এই জায়গাটাতে আমরা কি করতে পারি, এই জায়গাতে আমরা ডিড নট ব্যবহার করতে পারি। এই যে হ্যাড নট রয়েছে এর পরিবর্তে সাবজেক্ট প্লাস ডিড নট, এই ডিড নটের পরে হ্যাভ টু, ডিড নট হ্যাভ টু ব্যবহার করব। তাহলে আমার লিখতে হয়নি, আই হ্যাড নট টু রাইট, অথবা আই ডিড নট হ্যাভ টু রাইট। ডিড নটের পরে কিন্তু আর হ্যাড টু হবে না, তখন হ্যাভ টু হয়ে যাবে। এবার কি বলছি, হি হ্যাড নট টু রাইট, তার লিখতে হয়নি। তাহলে হি ডিড নট হ্যাভ টু রাইট, তার লিখতে হয়নি। এখানে আমরা এক্সাম্পলে আসলে বুঝতে পারবো যে হোমওয়ার্কের মধ্যে আই হ্যাড নট টু গো, আমার যেতে হয়নি, এই যে আমার যেতে হয়নি। অথবা ওটার ইংরেজি আই ডিড নট, ডিড নটের পরে হ্যাভ টু বলতে হবে।
এখানে কিন্তু আর এখানে তুমি হ্যাড টু বলতে পারবে না, হ্যাড টু বলতে পারবে না, হ্যাভ টু বলতে হবে। আই ডিড নট হ্যাভ টু গো, আমার যেতে হয়নি। এই যে ডিড নট বলেছো এর জন্যই তোমার না কথাটা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে তুমি পাঁচটা সেন্টেন্স নিয়ে, পাঁচটা ভার্ব নিয়ে প্রত্যেকটা ভার্বের দুটো দুটো করে ফর্ম ব্যবহার করবে। কি কি? একবার করবে হ্যাড নট, আরেকবার করবে ডিড নট হ্যাভ টু। 10টা সেন্টেন্স তৈরি করতে হবে। যাবো 17 নম্বরে, লিখতে পারি না, লিখতে পারো না, লিখতে পারে না, লিখতে পারেন না। পারি কি হবে? ক্যান, আর পারি না ক্যান নট। তাহলে আই ক্যান নট রাইট, আমি লিখতে পারি না। হি ক্যান নট রাইট, সে লিখতে পারে না। এটাকেই আমরা অর দিয়ে আবার বলতে পারি। এই যে ক্যান নট, এই কথাটাকে আমরা এম নট, ইজ নট, আর নট এবল টু বলতে পারি। তাহলে আই এম নট এবল টু রাইট, আমি লিখতে পারি না। হি ইজ নট এবল টু রাইট, সে লিখতে পারে না। দে আর নট এবল টু রাইট, তারা লিখতে পারে না। এবার এই জায়গাটাতে আমরা দুটো টাইপ পেলাম, একই কথা। এই 1 নম্বর টাইপ পেলাম, এই 2 নম্বর টাইপ পেলাম। যে আই ক্যান নট রাইট, আই এম নট এবল টু রাইট, দুটোই ঠিক। 3 নম্বর একটা টাইপ আছে যে আই এম নট, আর বলবো না। এবল টু কে কি বলবো? আনএবল, আনএবল টু V1, আই এম আনএবল টু V1। তাহলে এখানে কি লিখেছিলাম? যে দে আর নট এবল টু রাইট, দে আর আনএবল টু রাইট। তাহলে একটা ভার্বের ক্ষেত্রে কিন্তু 3টে করে কথা হচ্ছে, যার বাংলা একই। যে আমি লিখতে পারি না, এই যে আমি লিখতে পারি না, এই কথাটার কি হবে? আই ক্যান নট রাইট, আই এম নট এবল টু রাইট, আই এম আনএবল টু রাইট। এই আনএবল বললেও কিন্তু হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখে নিই, এইচডব্লিউ তে বুঝে নেওয়ার চেষ্টা করি। একটা বাংলা, আমি চা বানাতে পারি না, বাংলা কিন্তু আমাদের একটাই। আই ক্যান নট মেক টি, আই এম নট এবল টু মেক টি, আই এম আনএবল টু মেক টি। তাহলে এক্ষেত্রে একটা ভার্বের, এখানে তুমি একটা ভার্ব ব্যবহার করবে, তার জন্য 3টে করে সেন্টেন্স করবে। একবার করবে ক্যান নট, একবার করবে এম ইজ আর নট, এম ইজ আর নট এবল টু, এম ইজ আর নট এবল টু, একবার করবে এম ইজ আর আনএবল টু, আনএবল টু করবে। এই 3টে করে। তাহলে এখানে 5টা ভার্ব নিয়ে 3টে করে সেন্টেন্স, মোট 15টা সেন্টেন্স তৈরি করতে হবে। যাব পরবর্তী টাইপে, 18 নম্বর টাইপ। লিখতে পারতাম না, পারতে না, পারতো না, পারতেন না। কুড নট V1, কুড নট V1। তাহলে আই কুড নট রাইট, আমি লিখতে পারতাম না। হি কুড নট রাইট, সে লিখতে পারতো না। এইটা 1 নম্বর টাইপ হলো কুড নট। এটাকেই আমরা 2 নম্বরে আবার লিখতে পারি যে কুড নট হ্যাভ, কুড নট হ্যাভ বলতে পারি। কুড নট হ্যাভ V3। দেখো এক্ষেত্রে একই বাংলা, আমি লিখতে পারতাম না, এখানেও আমি লিখতে পারতাম না। তো এখানে কি লিখেছিলাম? আই কুড নট রাইট, আর এখানে হবে আই কুড নট হ্যাভ রিটেন। কুড নট রাইট আর কুড নট হ্যাভ রিটেন দুটোই কিন্তু সেম। 3 নম্বর টাইপে চলে যাচ্ছি। 3 নম্বর টাইপে আই ওয়াজ নট, ওয়ার নট এবল টু। তাহলে আমি লিখতে পারতাম না, আই ওয়াজ নট এবল টু রাইট। তারা লিখতে পারতো না, দে ওয়ার নট এবল টু রাইট, তারা লিখতে পারতো না। তাহলে এই যে 3টে টাইপের কথাই কিন্তু বাংলাটা দেখো একই আছে। আমি লিখতে পারতাম না, আই কুড নট রাইট। আমি লিখতে পারতাম না, আই কুড নট হ্যাভ রিটেন। আমি লিখতে পারতাম না, আই ওয়াজ নট এবল টু রাইট। এবার এটাতে আমরা আরেকটা টাইপ করতে পারি। 4 নম্বর টাইপ কি করতে পারি? আই ওয়াজ নট, আর বলবো না। আই ওয়াজ নট না বলে আই ওয়াজ আনএবল, আই ওয়াজ অ্যানএবল টু রাইট, আমি লিখতে পারতাম না। তাহলে এক্ষেত্রে আমাদের একটা করে মানে ভার্বের ক্ষেত্রে আমরা 4টে করে মানে ইংলিশ ব্যবহার করব। কি কি করব? একটা এইচডব্লিউর এক্সাম্পল দেখে নিই এবার। যে বাংলাটাকে আমি সাঁতার কাটতে পারতাম না, সেক্ষেত্রে আমাদের 4 বার লিখতে হবে। আই কুড নট সুইম, এটার মানে আমি সাঁতার কাটতে পারতাম না। আবার আবার আই কুড নট হ্যাভ সোয়াম, V3 বললাম, এটাও কিন্তু আমি সাঁতার কাটতে পারতাম না। আবার আই ওয়াজ নট এবল টু সুইম, এটাও কিন্তু আমি সাঁতার কাটতে পারতাম না। আর একটা বলছি, আই ওয়াজ আনএবল, আই ওয়াজ আনএবল টু সুইম। এই 4টে কিন্তু একই বাংলাকে নির্দেশ করছে। এই যে বাংলাটা, তার 4টে করে ইংরাজি রয়েছে। 4টে করে ইংরাজির একটা করে বাংলা। অর্থাৎ তুমি একটা ভার্ব নাও, তার 4 বার করবে। একবার
কুড নট বলবে, একবার কুড আই কুড নট হ্যাভ, নটটা কিন্তু কুডের পরেই বসবে। আর একবার কি হবে, ওয়াজ নট এবল টু, আর একবার নট বলবো না, আনএবল টু ওয়াজ আনএবল টু। তাহলে চারটে করে করতে হবে। এক্ষেত্রে তোমার কয়টা ভার্ব নিতে হবে, এইচডব্লিউ করার জন্য 5টা ভার্বের 4টে করে ইংলিশ, অর্থাৎ 20টা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। এই এইচডব্লিউ গুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে তৈরি করতেই হবে। যাব পরবর্তী টাইপ 19-এ, লিখতে পারছি না, পারছো না, পারছে না, পারছেন না, অর্থাৎ পারার ব্যাপারটা কন্টিনিউয়াস। এক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস এম বিং এবল টু, আর পারছি না নট, am not being able to, is not being able to, are not being able to। তাহলে আমি লিখতে পারছি না, এই যে আমি লিখতে পারছি না, I am not being able to write। সে লিখতে পারছে না, he is not being able to write। তারা লিখতে পারছে না, they are not being able to write। এটাকে অর কি করতে পারি আমরা, unable to করতে পারি। তাহলে I am being unable to write, আমি লিখতে পারছি না, একই কথা। এটা 1 নম্বর টাইপ ছিল, এটা 2 নম্বর টাইপে চলে আসলো। হি ইজ বিং আনএবল টু রাইট, সে লিখতে পারছে না। দে আর বিং আনএবল টু রাইট, তারা লিখতে পারছে না। তাহলে দে আর বিং আনএবল টু রাইট, তারা লিখতে পারছে না। তাহলে আমরা এক্ষেত্রে দুটো টাইপ পাচ্ছি। একবার এইচডব্লিউ একটা করি, তাহলে বুঝতে পারবো। এখানে সে গাড়ি চালাতে পারছে না, হি ইজ বিং আনএবল টু ড্রাইভ কার। এই একই বাংলার জন্য 2 নম্বরে আমরা লিখতে পারবো কি, হিটাকে এভাবে লিখি, হি ইজ বিং, হি ইজ নট বিং, হি ইজ নট কিন্তু সবসময় অক্সিলারি পাশেই বসবে, বিংটাকে সরিয়ে দাও। হি ইজ নট বিং এবল টু ড্রাইভ কার, সে গাড়ি চালাতে পারছে না, এই একই বাংলা। তাহলে এক্ষেত্রে আমাদের 5টা ভার্বের জন্য 2বার করে সেন্টেন্স তৈরি করতে হবে ইংরাজি, তাহলে 10টা ইংরাজি সেন্টেন্স তৈরি করে নেবে। যাব পরবর্তী টাইপ 20 নম্বর টাইপ, আজকের ক্লাসের লাস্ট, এটা আজকের ক্লাসের লাস্ট টাইপ। লিখতে পারছিলাম না, পারছিলে না, পারছিল না, পারছিলেন না। তাহলে আই ওয়াজ নট বিং, ওয়ার নট বিং এবল টু। তাহলে আমি লিখতে পারছিলাম না, আই ওয়াজ নট বিং এবল টু রাইট, বিং বলতে কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তাহলে হি ওয়াজ নট বিং এবল টু রাইট, সে লিখতে পারছিল না, তারা লিখতে পারছিল না, দে ওয়ার নট বিং এবল টু রাইট, তারা লিখতে পারছিল না। এটা হচ্ছে 1 নম্বর টাইপ গেল। কি বললাম এখানে, আই ওয়াজ নট বিং এবল টু, আমি লিখতে পারছিলাম না। এরপরে 2 নম্বর টাইপে কি আসবে, আই ওয়াজ বিং, নটটা আর বলছি না, আই ওয়াজ বিং আনএবল টু রাইট, আমি লিখতে পারছিলাম না। দে ওয়ার বিং আনএবল টু রাইট, তারা লিখতে পারছিল না। তাহলে এক্ষেত্রে আমরা একটা সেন্টেন্সকে 2 রকম ভাবে বলতে পারছি। এইচডব্লিউটা দেখো, যে সে চা তৈরি করতে পারছিল না, হি ওয়াজ নট এবল টু মেক টি, হি ওয়াজ নট এবল টু মেক টি। এবার আমি নট কথাটাকে উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে কি করব, আন ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, ওয়াজটাকে রাখলাম, পরে 2 নম্বরে কি লিখবো, 2 নম্বরে লিখবো হি ওয়াজ আনএবল টু রাইট, হি ওয়াজ আনএবল টু রাইট, সে লিখতে পারছিল না। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু 5টা যে ভার্ব নেব তার 2টো করে সেন্টেন্স তৈরি করতে হবে, 10টা সেন্টেন্স তৈরি করতে হবে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা 20টা টাইপ যে কোশ্চেন পজিটিভ টকিং ছিল তার নেগেটিভ আমরা শিখলাম 20টা টাইপে। যতগুলো টাইপের মধ্যে যতগুলো করে এক একটা ভার্বের জন্য সেন্টেন্স তৈরি করতে বলা হলো, সেই সবগুলো তোমার এইচডব্লিউ কমপ্লিট করতে হবে। তাহলে এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হবে এবং তুমি এই বিষয়টার উপরে দক্ষতা অর্জন করতে পারবে। আর তোমার যে এটা থাকলো এইচডব্লিউ কমপ্লিট হওয়ার পর তোমাকে যে প্র্যাকটিস ক্লাস করতে হবে, প্র্যাকটিস ক্লাসটা তোমাকে মিরর ইউজিং করে যেটা করতে হবে সেটা আমি পরে বলে দেব। তাহলে তোমার কাছে বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ারিটি এসে যাবে। তাহলে আজকে আমরা 20টা নেগেটিভ টকিং শিখলাম। সাইমultaneously এই 20টা নেগেটিভ টকিং এর জন্য যে পজিটিভ টকিং আছে সেটাও আমরা একবার একটু দেখে নিলাম।
HW কমপ্লিট করো নির্দিষ্ট কালই মেনটেন করে এবং জমা করো এবং প্র্যাকটিস ক্লাস করবে, তাহলে তোমার এই বিষয়ের উপর স্বচ্ছ ধারণা এসে যাবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে টাইপের নেগেটিভ টকিং রয়েছে সেগুলো শিখবো। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।